আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে নেহারি। আচ্ছা, শুরুতে একটা বিষয় আজকে আপনাদেরকে অবগত করে রাখছি, বিশেষ করে ইউটিউবের দর্শক যারা আছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই যে পেপারটা আপনাদেরকে দেখাতাম, পেপারটার পুরো বিষয়টা এখন আমি আর দেখাতে পারবো না। এই পেপারটার আপনারা দেখেছেন আমাদের আগের ভিডিওগুলোতে ডিটেল ইনফরমেশন থাকতো, বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, এরকম শত শত ভিডিও আমরা এভাবেই করে এসেছি, বিশেষ করে আপডেট ভিডিওগুলো। খুব সম্প্রতি ইউটিউবে নতুন একটা পলিসি আপডেট হয়েছে, যেখানে ব্যক্তিগত কোনো তথ্য রিটেন আকারে দেখানো যাবে বলে মনে হচ্ছে না আমাদের। যদিও ওখানে বলা হচ্ছে যে পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন সেগুলো আসলে শো করা যাবে না, যেমন আইডি কার্ড, তারপরে আপনার বার্থ সার্টিফিকেট, কিংবা আরও অন্যান্য যেসব ব্যাপারগুলো রয়েছে। ঠিক আছে, এগুলোতে যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য সন্নিবেশিত থাকে রিটেন আকারে, এবং সেটা যদি আপনি ক্যামেরাতে প্রদর্শন করেন, আপনার ভিডিওতে প্রদর্শন করেন, তাহলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে সেই ভিডিওটি সরিয়ে ফেলা হবে। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি ভিডিওভাবে সরিয়ে ফেলা হয়েছে। আমরা এরকম যেহেতু অনেক সময় তথ্য মেলানোর জন্য বার্থ সার্টিফিকেট, যেটা হয়তো বাবা মায়ের কাছে রেখে আছে, ওই অবস্থায় সন্তান হারিয়ে গেছে, অনেক সময় তারা বার্থ সার্টিফিকেট নিয়ে হাজির হন, জন্ম সনদ, সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। শুধু তাই না, আমরা এনআইডি কার্ডও দেখিয়েছি, এছাড়া আরও অনেক কিছু দেখিয়েছি, এবং এগুলো আমাদের কাজের সত্যতা নিরূপণে এতদিন আমরা এইভাবে করেছি। কিন্তু আজকের পর থেকে আমরা, যেহেতু ইউটিউবে নতুন একটা আপডেট চলে এসছে, আজকের পর থেকে আমরা যেহেতু ইউটিউবের পলিসি মেনেই আমাদের কাজ করতে হবে, সুতরাং এই রকম পেপার আমরা শো করতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা সমস্ত কিছু পড়ে শোনাবো, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, এবং এতটুকু আপনাদেরকে মেনে নিতেই হবে। এখন এই বিষয়গুলো নিয়ে হয়তো বা সারা পৃথিবীতেই কোনো ইউটিউবারের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, কিন্তু আমাদের জায়গা থেকে বিষয়টা অথেন্টিসিটির জায়গা থেকে একটা বড় ধরনের প্রশ্ন থেকেই গেল। তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় যে, যারা অনেক বেশি অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করবেন তাদেরকে আমি বলবো যে আপনারা দয়া করে আমাদের বেসিক ভিডিওর যে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিও, সেটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এতদিনে আমাদের নিঃসন্দেহে একটা জায়গা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, যে আমরা যেহেতু শত শত ভিডিও নিয়ে কাজ করছি, প্রায় 4 বছরের কাছাকাছি আমরা আপনাদের সঙ্গে আছি। 2021 সালে শুরু করেছিলাম, 2024 সাল চলছে, 3 বছর ক্রস করে আমরা ডেফিনেটলি 4 বছরে পদার্পণ করেছি। তো এতদিন ধরে যেহেতু আমরা প্রায় প্রতিদিন, অলমোস্ট এভরিডে যেহেতু আমরা আপন ঠিকানা নিয়ে কাজ করছি, সুতরাং অথেন্টিসিটির বিষয় নিয়ে আমরা মনে হয় আমাদের সেই এক্সামের জায়গাটায় অনেক আগেই পাশ করে গেছে আলহামদুলিল্লাহ। সো কারো যদি কোনো রকমের কোনো সমস্যা থাকতো বা অথেন্টিসিটি নিয়ে যদি কোনো প্রশ্ন হতো, তাহলে এই যে প্রায় 400-র কাছাকাছি ছেলে মেয়েদেরকে আমরা পরিবারে ফিরিয়েছি, 600-র কাছাকাছি আমরা বেসিক ভিডিও করেছি, এই প্রায় 1000 খানেক কাজের মধ্যে এতদিনে অন্তত একটা ভিডিও নিয়ে একটা প্রশ্ন উঠতে পারতো, কিন্তু আপনাদের দোয়ায় এবং আমাদের নিষ্ঠায় এবং নিঃসন্দেহে আল্লাহর রহমতে আজ পর্যন্ত কোনো কাজ নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। এবং এখানে একটা বিষয় আমরা করে রেখেছি আমাদের অফিসিয়ালি, সেটা আপনাদেরকে জানিয়ে রাখছি, যে আমাদের প্রত্যেকটি আপডেট, প্রত্যেকটি বেসিক ভিডিওর আমরা পেপার ডকুমেন্ট কালেক্ট করে এগুলো ফাইল আপ করে রাখি, যাতে করে এমন হতে পারে যে একদিন হয়তো আপন ঠিকানা থাকবে না, এমনও হতে পারে যে হয়তো আমিও থাকবো না, প্রতিষ্ঠান থাকবে না, কিন্তু এই ডকুমেন্টসগুলো থেকে যাবে। এবং এই ডকুমেন্টসে কে কোথায় কিভাবে এসেছিল, কার মাধ্যমে হয়েছে কাজ, তারা এটা স্বেচ্ছায় সজ্ঞানে করেছে কি করেনি, সমস্ত তথ্য এখানে আইনগতভাবে লিপিবদ্ধ করা আছে, এবং এটা ডকুমেন্ট হিসেবে থাকবে। সো ভবিষ্যতে কেউ যদি কোনো কাজও করতে চায় এটার উপরে, যে বাংলাদেশে এরকম একটা অনুষ্ঠান হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যেখানে প্রায় 400, এখন তো 400 পার হয়ে যাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে, শত শত ছেলে মেয়ে তার পরিবারে ফিরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবং একসাথে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। সো এটা নিয়ে আমরা রিটেনলি আমাদের তথ্যগত জায়গা থেকে আমরা তাদেরকে হেল্প করতে পারবো। সো আমরা দ্বিতীয় ধাপে যাবার আগে আপনাদেরকে ডিসক্লেমারটা দেখে নিতে বলবো। আপন ঠিকানা বেসিক যেসব বিষয়গুলো মেনটেন করে কাজ করে, সেগুলো নিয়ে ডিসক্লেমারে স্পষ্ট করে বলে দেওয়া আছে। ডিএনএ টেস্টের ব্যাপারে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড কিংবা আমাদের টিম কোনো ধরনের কোনো সহযোগিতা করে না। এটা যারা এখানে অতিথি আসেন তারাই পরবর্তীতে করে নেবেন মর্মে তারা আমাদেরকে স্টেটমেন্টে লিখিত সাইন দিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সো আমরা কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। নেহারি, কেমন আছেন? ভালো আছেন না? শুনছেন তো এরকম একটা সংবাদ আসছে যে আপনার ফ্যামিলি পাওয়া গেছে? হ্যাঁ, শুনছি। কেমন লাগতেছে শোনার পরে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ। ঠিক পরিচিত ভাই। নাম আপনার? শান্তি সাজিদ। কি হন ওনার? পোলা পোলা মানে আপনার মা? আচ্ছা, জি। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ স্বপন, জি। আপনি কি হন? তার হাজবেন্ড। হাজব্যান্ড। ওকে। কি নাম বাবা তোমার? মোহাম্মদ শামির। কি হও? আমার আম্মু। ওকে, ভেরি গুড। কি নাম আপনার? জাফর ইসলাম মাইজা। কি হন আপনি ওনার? মামি। মা। ওকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। ওর নাম রহিমা। কি হন আপনি ওনার? আমাদের নেহারি শাশুড়ি। শাশুড়ি। মাশাআল্লাহ, সবাই চলে আসছে। আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, মানে ওর সম্পর্কে কি জানতেন আগে থেকে? হ্যাঁ, জানতাম। জানতেন, মানে ও যে ছোটবেলায় হারিয়ে গেছে, যে জেনে শুনেই আপনার ছেলেকে ওনার সঙ্গে সম্পর্ক করতে দিয়েছেন হ্যাঁ নাকি? হ্যাঁ, শুনে আমার একটাই ছেলে। আপনার একটাই ছেলে? হ্যাঁ, Okay. একটা ছেলের কাছেই আমি বউ করে নিয়েছি। তো এই সাধারণত মানুষ তো এরকম
করতে চায় না, আপনার তো এই ঠিকানাটা আমরা জানতাম না। জানতেন না? না, তাহলে আমার এক যে বড় ভাই আইছে, হ্যাঁ। উনি বলছে আমার। আচ্ছা আমরা আমরা এর আগেও ফেসবুকে আমি দিতে চাইছিলাম, আচ্ছা। এরকম তো এগুলি ছিল না, আপন দিবেন ঠিকানা এগুলো ছিল না, না হ্যাঁ। না না, যা আমরা দেখিও নাই। জি। আল্লাহ এই ফেসবুকে বলছি যে তো আমি ফেসবুকে দিব। না সেটা তো ঠিক আছে, এখন এখন যদি আজকে যদি পাওয়া যায় আল্লাহর রহমতে সেটা তো ভালো কথা। হ্যাঁ, কিন্তু আপনারা এই বিয়ে শাদী করাইলেন, এটা তো কোনো ইয়া হয় নাই, মন খারাপ লাগে না যে এরকম একটা মেয়ে কোথা থেকে আসছে, কি অবস্থা? না হ্যাঁ না, আমার 3টা মেয়ে, আমি এই মেয়ের দালান পালছি পাইয়া এবার আমার ছেলের সাথে না আপনি নিজে পেলে পুষে তারপরে ছেলের জন্য রেখে দিয়েছেন। হ্যাঁ রেখে দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে তো ভাই, আপনি জেনে শুনে বিয়ে শাদী করছেন যে না, ঠিক আছে, আপনার কোনো আপত্তি ছিল না? আপনি খুঁজছেন কখনো বিয়ে পরে? আমি না খুঁজে নেই। খুঁজেন না? জি না। ওকে। এমনি মানুষ হিসেবে কেমন আপনার স্ত্রী? হ্যাঁ শুক্র আলহামদুলিল্লাহ। শুক্র আলহামদুলিল্লাহ। তো আজকে যদি পান, মানে যদি শ্বশুরপক্ষের লোকজন পাওয়া যায় কেমন লাগবে? হ্যাঁ শুক্র আলহামদুলিল্লাহ। আপনি তো তরফেতে যদি আর ফ্যামিলির সদস্যটা পাই তাহলে আমার কাছে একটু ধন্য মনে করবে। জি আলহামদুলিল্লাহ। দেখা যাক কি হয়। চলেন, অনেকক্ষণ ধরে বসে রাখছি, ভিতরে চলেন, দেখা যাক কে আসছে। মাঝামাঝি বসেন, এখানে 10-15 মিনিট একা একা বসতে হবে। হ্যাঁ বসেন। ওই আমি একটু যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে ভিতরে আসবো, ঠিক আছে? কোনো দরকার হলে যে কলিং বেল চাপলে আমি ওর ভিতরে চলে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং মহিউদ্দিন আমাকে কিছুটা হেল্প করবে। যেটা আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আমরা কিন্তু এখন আর আপনাদেরকে পেপারটা দেখাতে পারবো না, এবং পেপারটা আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটু পড়ে শোনাতে হবে। নেহারি ওনার নাম, ওনার যেটা বর্তমান ঠিকানা আমি পাচ্ছি সেটা হচ্ছে 9/5 টিন সেট কলোনি এবং 28 নম্বর ওয়ার্ড, মোহাম্মদপুর, শেরেবাংলানগর, ঢাকা। আর যারা যে পরিবারে আসতেছে তাদের দাবি অনুযায়ী তারা আসতেছে হচ্ছে পাশাপুর 3 নম্বর ওয়ার্ড, মুন্সিরহাট, চট্টগ্রাম, কুমিল্লা থেকে। তো এখানে উনি বাবার নাম বলেছিলেন ওমর আলী, মায়ের নাম আরিচা, ভাই বোনের নাম এবং সংখ্যা হাসিনা, সাজ্জা, এবং ঠিকানা উনি বলেছিলেন মুন্সিগঞ্জ বাজার, পাশাপুর, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ। ঠিক আছে? তো ওনার হারিয়ে যাওয়ার যে বিবরণ ছিল যে বর্তমান বয়স 37, 6-7 বছর বয়সে এই ঘটনা ঘটেছে, এবং গ্রাম থেকে এক ভাইয়ের সাথে বাসে করে চট্টগ্রাম এসে একদিন ছিলাম, পরদিন সকালে উনি ঢাকা উত্তরা নিয়ে এসে একটি বাসায় কাজে দিয়েছিল। ভাইয়া আমাকে দিয়ে চলে যাওয়ার সময় আমি ভাইয়ের সাথে যাওয়ার জন্য ভাইয়ের পেছন পেছন বের হই, এবং বের হওয়ার কিছুক্ষণ পরে আর ভাইয়াকে দেখতে পাইনি। ওখান থেকে মূলত উনি হারিয়ে গেছেন। তো যারা ওনাকে পেয়েছেন, ভদ্রলোক ওনার বাসায় নিয়ে যায়, সেখানে বড় হয়েছেন, ওনারাই বিয়ে দিয়েছেন, এখন স্বামী সংসার করছেন। আর উনি সাইড ইনফরমেশন বলেছিলেন যে এক ভাই গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে, বাসায় কাজে দিয়েছে। উনি আমার কেমন ভাই সেটা আমি সঠিক বলতে পারছি না, সম্ভবত চাচাতো ভাই হতে পারে। উনি চট্টগ্রামে কাজ করতেন। আর বাড়ির কিছু বিবরণ দিয়েছেন উনি। হলুদ রঙের পাতার কামিজ পরা ছিল ওনার হারিয়ে যাওয়ার সময়। বাড়ির পাশে পুকুর ছিল, কবরস্থান ছিল, বাড়ি থেকে অনেক দূরে নদী আছে, বাড়ি থেকে বাজারে যাওয়া আসা করতে আধা ঘন্টা সময় লাগতো। আর ওনাকে পাওয়া গেছে উত্তরা 4 নম্বর রোড থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি বেরোবে চলে আসেন, সবাইকে ফোনটা সাইলেন্ট করে দেবো আমরা। হ্যাঁ, আপনার নাম? হরিছে কি নাম? হরিছে হরিচা। আপনি মা? হ্যাঁ, মা আপনি? মা ও বলছে অরিচা। হ্যাঁ। আচ্ছা হরিচা, ঠিক আছে, আসতেছে আপনার কাছে। আপনার পরিচয়? আমার নাম তাজুল ইসলাম টিটু। কি হন আপনি? আমি ভাই। আপন ভাই? চাচা। চাচাতো ভাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। কি হন আপনি? আমি খালতো ভাই। খালাতো ভাই। আমি সেলিম চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনার নাম? আমি শরীফ বিপ্লব চাচা। আপন চাচা? না সম্পর্কের চাচা। আপনার নাম ভাই? আমি তাজুল ইসলাম, খালাতো ভাই। খালাতো ভাই। আপন খালাতো ভাই? আপন খালাতো ভাই। ওকে। আপনার নাম? আপনি ফার্স্ট সোর্স। আচ্ছা, আপনার কাছে আসতেছে। হ্যাঁ, আপনার নাম? হাসিনা হাসিনা। আপনি বোন? জি। আচ্ছা, এই তুমি বসো না, ছোট কি নাম তোমার? শান্তিতে সঞ্জিতা। কি হও? ভাতিজি। আপনার নাম? আমার নাম সাহেদ। আপনি ভাই? জি। আপনি, ও বলছে সাজ্জা, আপনি সেই সাজ্জা? ডাক না আগে সাজ্জা বলে ডাকতো ওরকম। ঠিক আছে, তো আপনি ফার্স্ট সোর্স, আপনি একটু বলেন তো ভাই কিভাবে কি হলো? জি, আমার খালাতো বোনটা আমার যত সম্ভব 96-এ হারিয়ে যায়। তো আমি জানি আমার ভাইয়ের সাথে উনি ঢাকা আসছিল। আপনার সাথে আসছে? আপনার সাথে তাহলে এই ঘটনাটা করছে? ঘটনা ওনার সাথে করছে। তো তখন থেকে আমার উনি জানা, আপনার সম্পর্কে কি হয়? উনি আমাদের এই যে খালাতো ভাই সম্পর্কে। আচ্ছা, তারপর? তো আমি আমার জানা ছিল এটা। আমি আপনার কি জানি ওই
তাসলিমা লস্ট এন্ড ফাউন্ডের যে প্রথম ভিডিওটা, হুম। ওই ভিডিও থেকে আমি আপনার প্রোগ্রামগুলো দেখি আর কি। আচ্ছা তখন থেকে আমি ওয়েটিং এ আছি যে কখন আমার খালাতো বোনটা ওরে আসে। বাবা আমি 2021 সালে আরেক বেড়ে মেসেজ দিয়ে রাখছি, সম্পূর্ণ ঠিকানা দিয়ে রাখি। তারপরে 2023 সালে তুহিন বেড়ে দিচ্ছি, আচ্ছা। এবং শারমিন আক্তার রুবিরে দিয়ে রাখছি মেসেজ। ওকে জি, তারপরে ওই দিন আমি হঠাৎ করে ভিডিওটা আমার সামনে আসলো আর কি। আচ্ছা তো এরপর আমি যোগাযোগ করি আরেক ভাইয়ের সাথে, কার সঙ্গে যোগাযোগ করছেন? আরেক ভাইয়ের সাথে যোগাযোগ করি। ডিরেক্ট আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ জি, জি। করছেন। আচ্ছা আরিফ ভাই বলেন কিভাবে কি হয়েছে? ভাইয়া ভিডিও যেদিন পাবলিশ হয়, আমাকে হচ্ছে এই ভাইয়া নক করে হচ্ছে আবু বকর সিদ্দিক ভাই। উনি নক করে বলতে, ভাইয়া কোনো তথ্য পেয়েছেন? আমি কিন্তু তখন তথ্য পেয়েছি, কিন্তু আমি ওনাকে বলিনি। কেন বলিনি? উনি অনেকদিন হলো আমাদের কোনো ভিডিওতে আসতে পারতেছেন, এই কারণে। প্লাস ওনাকে একটু ক্রেডিট দেওয়া যায় কিনা। তো এই ভাইয়া আমাকে নক দিয়েছে, তাজুল ইসলাম ভাইয়া। উনি আমাকে বলতেছে, ভাই আমি তো আপনাকে অনেকদিন আগে নক দিয়েছি, আমার একটা খালাতো বোন হারিয়ে গেছে, নাম হচ্ছে তাজনেহা। উনি তাজনেহা লিখছে। উনি বলতেছে তাজনেহার। তা আমি বলছি, আজকে তো ভিডিওটাই এসছে, উনি বলতেছে। আমি বলছি যে তাজনেহার নামে তো কোনো ভিডিও আসে নাই, আসছে হচ্ছে নেহারি। বলতেছে না, ওনার ডাক নাম হচ্ছে নেহারি, আমরা সবাই নেহারি বলে ডাকতে পারি। এই হচ্ছে বিষয়। আর আবু বকর সিদ্দিক ভাই যার কথা বলছেন, 2021 সালের ডিসেম্বরে নক দিয়েছিল। কোথায় কিভাবে নক দেওয়া আছে? এই যে দেখেন। ও টেক্সট পাঠিয়ে রাখছে। জি। আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হচ্ছে আমি বাড়িতে গেছি ছুটিতে, আমি তখন মিরপুর ক্যান্টনমেন্টে স্টাফ করে আচ্ছা ঠিক আছে, আপনার কথা আসছে। হ্যাঁ বলেন। হ্যাঁ পরে বাড়িতে যাই দেখি এরা খুব অসহায়, বাপ মারা গেছে, মা আছে, ভাই এগুলো ছোট ছোট আছে কত 96-97 ঘটনা। হুম, পরে আমি বললাম তাহলে দিয়ে দেন, আমি কাজে লাগাই। হুম। তো ঠিক আছে লই যাও, আমি শাশুড়ি বললাম। হুম, পরে নিয়ে আসছি, আনার পরে আমার বাসায় একটা ছিল। এর পরের দিন ইয়াতে উত্তরে আমার এক ক্যাপ্টেন শফি সাহেবের বাসায় দিছি। আচ্ছা। দেওয়ার পরে আমি দিয়ে তো চলে আসছি। এর পরের দিন উনি আমার কাছে যাই বলে যে তাজুল এই ঘটনা, তুমি যে মেয়েটা দিয়েছো মেয়েটা তো বাসায় নাই, বাসা থেকে চলে গেছে। ও চলে গেছে। এরপরে অনেক খোঁজাখুঁজি, আর আমি পত্রিকাটা তো অনেক আগের কথা, পত্রিকাটা আমার কাছে ছিল, খুঁজে আর পাইতেছি এটা নিয়ে আপনার রেডিওতে। এটা নিয়ে আপনার কোনো ঝামেলা হয়তো হয়নি ওদের সঙ্গে ওই সময়টা? না না কানাঘুষা হয়েছে? দেশের বাড়িতে আমি বেঁচে আছি। মানে অনেকে বলছে বিক্রি করে দিছে, Right, সে common আমাদের division। বিশ্বাস যে একদিন না একদিন আমরা খুঁজে পাবো। হুম, একটু ইয়ে বলছিল, মানে আমরা নীরব ছিলাম, আমরা উদ্ধৃত হইনি। আমার স্বাস্থ্যের ব্যাপারে এই ব্যাপারে আমরা কোনো কথা কই না, কিলে বাবা হিসেবে আমরা ইয়া করি। আমি লালন পালন করতাম, আমার কাছে থাকতো, খাইতো। এই যে আমার কিন্তু আপনারও তো একটা খারাপ লাগা কাজ করছে। মানে আমার খুব খারাপ লাগতো, যা বলার রাখা। আচ্ছা আমি আপনাকে নিব ভিতরে। চাচি এটা আপনার মেয়ে, আপনি দেখছেন ভিডিওটা? আল্লাহ মূল্য আইন পেয়েছি। দেখছেন? হ্যাঁ, আচ্ছা আর মেয়েটার বাবার নাম কি ছিল? মেয়ের বাবার নাম উমরারি। ওমর আলী। মেয়েটা যখন হারায় গেছে তখন বাবা বেঁচে ছিল? না বাবা মারা না, গেছে। আমি অভাবে দিছি। অভাবে আমি দিছি। ছোট হলাম, লইতে আমি সাগরে হয়েছি, খাবার তোমার নেই দেখেন। তাহলে আবার হিজড়ে দিছি। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে কয়জন? তিনজন। তিনজন। ওই মেয়ে সহ? ওই ছেলের মাইয়া। এই দুইজন আর ওই একজন। আমরা সবার বড় কে আপনাদের মধ্যে? এইটা বড়। আর যে হারাইছে ও? সবার ছোট, আপনি মেজো? আচ্ছা আপনাদের তো চেনার কথা, দেখে শুনে কথাবার্তা বলতে পারবে না, ওর সাথে তো চেহারা মিল আছে, পুরাই মিলে। এটা মিল আছে তাই না? আচ্ছা তো ঠিক আছে আমি ডাকতেছি। বাবা ডাকবো যে ভিতরে আছে মেয়ে, ডাকবো। ঠিক আছে এখন ডাকবো। শুনছেন তো আপনার সমস্যা কিছু? বলতে দেন ওনাকে, বলতে দেন। ঠিক আছে বলুক, আপনি আজকে মন করে কথা বলেন, কোনো সমস্যা নেই। বলো। কিছু শোনা গেছে ভিতর থেকে? আপনি যখন হারায় গেছেন তার আগে কি আপনার বাবা বেঁচে ছিলেন? আমার বাবা, আমার খেয়াল আছে আমার বাবা মারা গেছে। বাবা মারা গিয়েছিলেন? জি এটা আপনার মনে আছে? হ্যাঁ, এটা মনে আছে। কিভাবে মারা গিয়েছিল আপনার বাবা? আমি বলতে পারি না, আমি অনেক ছোট ছিলাম তো, ওকে। এই সময় দিয়ে আমার ভাই বোনদের মধ্যে আপনি কি ছোট না বড়? আমি সবার ছোট। সবার ছোট। জি। কাউকে দেখলে চিনবেন? কারো চেহারা মনে আসে? চেহারা তোরা মনে থাকবো, ছোটকালে হারাইছি না। আপনার যেই চাচা না যেই ভাই দিয়ে গেছিল আপনাকে, হ্যাঁ। উনি কি ভাই না চাচা? আমি এটা বলতে পারি না। আচ্ছা আর্মিতে কাজ করতো কি কেউ ওই সময়টাতে বলতে পারেন? না, ওগুলো মানে মনে নাই। না। আপনাকে যে বাসায় দিয়ে গেছিল, বাসায় কতদিন ছিলেন আপনি? আমার দিয়ে গেছে, আমি আমার বাড়ির সাথে আমি লগে লগে বেরিয়ে গেছি গে। আপনি লগে লগে বের হয়ে গেছেন? হ্যাঁ, আচ্ছা আমার দিছে, আজকে দিয়ে গেছে, আজকে আমি পিছে পিছে বেরিয়ে গেছে, এরপর দিয়ে আমার বাইরে আর পাই না, বাইও না কি আমি বলতে পারি না। আচ্ছা পরে লাস্টে পাই না, আমি আবার খাড়া খাড়া কাঁদতাছি। জি, এরপর তো আপনি হারিয়ে গেছেন সেটা তো আমি জানি। হ্যাঁ, ঠিক আছে দেখেন, না
পাঠাও। আপনার জন্য কারা আস্তে আস্তে একটু দেখেন। বসেন বসেন, কোনো সমস্যা নেই, আপনারাই তো কথা বলবেন। বসেন না বসেন বসেন রে বসেন, যান ওখানে গিয়ে বসেন। আপনার বোন? চাচি মন খুলে কথা বলেন, এটা আপনার মেয়ে? এটা আমার যে মন খুলে কথা বলেন। মেয়েরা। আপনাদের মুখোমুখি করছি, আপনারা কথা বলবেন এই জন্য, আমার কোনো ভূমিকা নেই এখানে আর। এটা আমার যে কলজার দিছি। কথা আছে মা কেন আসে? আমি কার সাথে আইছি? আমি তো জানি না কার সাথে আইছি। তোমার স্বাস্থ্য ভাই এনেছে। হ্যাঁ, আমি এটা বলছি স্বাস্থ্য ভাই, আলে মামা তো বাড়ি হতে পারে, হ্যাঁ আলে নিজের বাড়ি হতে পারে, আমি এটাও বলছি। হ্যাঁ। কিন্তু আমি আমার বাইরে আমি ছোট থাকতেই দেখতে আইছি। আচ্ছা, তোমার স্বাস্থ্য ভাই তোমার টিয়া দি তোমার স্বাস্থ্য ভাই যার ভাই কেন? স্বাস্থ্য ভাই কি হন আমি বলতে পারি না। হ্যাঁ, কোন জায়গায় চাকরি করতো আগে? আর্মি চাকরি করছে। করতে পারি না আমি। সেটা মানে এত চিটাগাং ছোট তো। আমি কথা কইছিলাম জানেন না। বলুক বলুক, সমস্যা নেই, যতটুকু পারবো অতটুকু বলুক, ইম্প্রোভাইজ করবো আমরা, সমস্যা নেই। মা চিনচুনি, মা চিনচুনি। আব্বা কি মারা গেছে কি? তোর বাপ মরণে না দিয়েছি। ছোটকালে মারা গেছে? হ্যাঁ। বাবার নাম কি? ওমরারি। হাসিনা সাহায্য ইগে সাহেব তোর ভাই আমি হাসিনেও আছে। বাড়ি দেখছি ছোট একটা রিক্সা চালাইছি। বাইরে আপনি দেখছি। কান্দের ধর না বনে দে। আমি বোনে আগে ডাকাতুন গেছে না? যে ডাকাতুন গেছে কে হাসিনা? হ্যাঁ একবার দিয়েছিলাম। ডাকাতুন যাওয়ার পরে আমি ঢাকা পাঠাইছিলাম। হ্যাঁ হেঁটে গেছে তুলে দিয়েছি। আমি এই সময় কি করতাম? কিছু করো না, ওইটা ওই স্কুলে হচ্ছে ভাই কায়দা করতাম। হ্যাঁ হ্যাঁ, আর তো কিছু করতে আরো না। বাতের অভাবে বাতের অভাবে ভাই রিক্সা চালাইছি। দিয়ে দিয়েছি। সাবিনের রিক্সা চালাইছি তো কি এলা আছে নি সেটা করে টেঙ্গই আন্ডা উবাজার চিনজি চাচাকে কি বাউন্ডারি ইয়ে আছে? না বাউন্ডার আগে তো আসিল তো আলটাকবা অন্ত ইয়ে হয়ে গেছে অনওয়ালটা দিয়েছে। পুষ্কনের লাগে কবরস্থান কবরস্থান আছে। আছে। গাঙ্গু আছে নদী নদীর একটু দূরে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। হুজো আছে, বাসু আছে, হকানে ব্যাগ আছে। অনালা বাসাইলে মা যাইবে নি মার লগে। আমার কিছু কিছু মানে খেয়াল আইতাছে না, আবার কিছু কিছু আমার একটু স্মরণ আইছে, এতটুকু কথাই আমি বলতাছি। হাসিনেও তো আছে। আমি কি চিনলে কি দেখলে কি চিনবো? চিনবে হিটি চিনবো। আমার কি কোনো চিনুক আছে? আছে তোর কোবালের মুখে তো কর, তোর কথাটা আবার তো ধরিয়ে লাইছি মা। বাইরে চিনো না, বাইরে দেখতে ছোট দেখতে ছোট থাকতে দেখছি আমি, এতটা খেয়াল নেই। রিক্সা চালাইছি, রিক্সা চালাই আমি আরে উঠে দিছি গান আর্মি থেকে চাকরি করে। আর্মি চাকরি করে অন চাকরি করে না তো। রিটার্নে আইছে রিটার্নে আইছে ও তোর আমি খাতা। যেদিন আইছি এদিন একটা বিয়ে হয়েছিল। এই কার বিয়ে হয়েছিল এটা? শামসুজ্জার শামসুর পেয়ারা তোর শামসু স্বাস্থ্য বোন। স্বাস্থ্য মানে কথা আমার একটু মনে নাই। মনে নেই, ছোট থাকতে তো মনে নেই। কি রঙের জামা ছিল আমার? ইয়ান অলিক গাব হাতা রং, হাতা হুললা অলিক জামা ছোট দিছি দেঙ্গা দিয়ে। আর কিটা করে মাইথা হারি। আচ্ছা, স্বাস্থ্য ভাই কাগো বাসা দিছিল আমারে। ওই ওইটা তো আইয়ার করতে আইছে স্বাস্থ্য আইসে আইসে স্বাস্থ্য ভাই ঢুকে আইসে, খালতো ভাই ঢুকে আইসে। যেটা আমার আনছে আইছে। হ্যাঁ জিজ্ঞা আনছি গো আইসে। আর একটু ডাকাত কথা বলবেন? বলানো নাতি বলেছে।
একজন বেরোবে আরেকজন ঢুকবে, যিনি ঢুকবে উনি ওই যে না, যিনি দিয়ে আসছিল বাসায়, যিনি ঢাকায় নিয়ে আসছিল, যার সঙ্গে কথা বললাম, আর্মি পার্সন, এত উনি ঢুকবে ভিতরে। চিটাঙে থাকার কথা, চিটাঙে থাকে কাম বুঝতে পারছো ক্লিয়ার? হিগেট হয়েছে মাধ্যমিকের কথা যিনি ঢাকায় নিয়ে আসছে, আনছে না আমারে, হ্যাঁ তো আনছে। হ্যাঁ না, উনি ঢুকবে, হিগেট নাই। একজনকে বের করো আগে। বা ঢাকা খেয়াল নাই খেয়াল নাই আমার কিছু, খেয়াল নাই কিছু খেয়াল নাই। মাধ্যমিক ব্যাগিন তো তুই আগে হাতে হাতে এমনি ব্যাগিন বাপমার কথা মনে আছে, ভাই বোনের কথাটা মনে আছে। ব্যাগিন তো তুই করে ভাই আপনি একটু বাইরে বসেন, আমরা আসতেছি, আপনি একটু ভিতরে ঢুকুন। যাইতাম গো কেন না না চাচি, আপনি থাকেন, আপনি থাকেন, হাসি না রে দিয়ে গেছে যান আপনি বাইরে বসেন, আসেন এই যে বসেন। এই যে নিচে বস। আনছে বই ধরো না আনতে করি আপনার লাগে আইছি, আপনি কই দিছেন? আপনি আমারে বাসায় বাসা কোন জায়গায় দিছেন? উত্তরে, উত্তরা কোন সাইডে? উত্তরে এই সাইড তোর মনে নেই আমার, দেরি হয়েছে তো তো অনেকদিন আগে 96 দেরি। 97 ঘটনা। আমি কি কালার জামা ছিলাম? হাতা হুলালা তবে সালোয়ার কলেজ ছিল থেকে, সম্ভবত হ্যাঁ। হলুদ পাতা কালার ছিল। দেশে তো না আসার পরে চিটাং রোডে নামে এক বাসা ছিলাম, একদিন পরের দিনে উত্তরে লইছিল। হ্যাঁ পরে আমি পিছে পিছে তুই বাইরে ছিস কি জন্য? তোর আমি 60 টাকা দিয়ে আসছি, মনে আছে? 60 টাকা দিয়েছেন, এটা মনে নাই। আমি আপনিও বাই আমি দিচ্ছেন। আসার সময় 60 টাকা দিয়ে আসছি আমি তোর কাছে রাখ। পরে যখন তুই যখন হারাই গেছিস তখন আমি মনে মনে ভাবছি টাকাটাই আমার কাল হয়ে দাঁড়াচ্ছে, টাকাটা দেওয়াতে হয়তো বাইরে চলে আসছে। আমি কোন দিকে গেছে না গেছে, আমি ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে দিই, ইত্তেফাকটা খুঁজে পাইতেছি না অনেকদিন আগে। ওই তো ভাগে নোটিস দিছিলেন, হ্যাঁ হারানো বিজ্ঞপ্তি। হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন শফি সাহেবের বাসায় দিয়েছিলাম ও আমি। উনি আর্মি পার্সন, তো ওনার স্যারের বাসায় দিছিল, বুঝছেন? হ্যাঁ, উনি উনি আর আমি একই সাথে স্টাফ কলেজে, মিরপুর স্টাফ কলেজে চাকরি। আচ্ছা 4 নম্বর রোডে। হ্যাঁ, তো এটা আমার খেয়াল নাই কয় নম্বর রোডে দিছি। খেয়াল নাই, এক সিনজেল আমার পাইছিল এই সময় আমারে। না এটা তো শুনছি তোর ইয়াতে ফেসবুকে দেওয়াতে শুনছি। তো তোর থানার নাম মনে আছে, জেলার নাম মনে নাই? আমি অনেক ছোটকালে, আপনি কি আমার কি থানাতে নিয়েছিলেন ছোটকালে? নিয়েছি ওই জমি কলা দিতাম গেছিলেন ছোটকালে আমি গেছিলাম, আমি এটাও কইছি আমার মার সাথে আমি ছোটকালে গেছি। ওই বাজারও খরচ করতে গেছিলেন, তোরে লগে নিয়েছি সেগুন নিল তোরে লইলে একদম তিরাপাড়া তো আমাদের আছে। না না অনেক ছোটকালে আইছি আমরা। আমাদের বাড়ির কারো বিয়ে হতে পারে। পুষ্কুনি পারে লগে কবরস্থান আছে। কবরস্থান আমার আছে। কবরস্থান এখনো আছে, মানে তোর বাড়িটা আগে জায়গায় নাই। আমি কইতাম আমি তোর তো বাড়িটা এখন গেছে নতুন বাড়িতে, হাতে মারবো পাই চিন্তিত। ওই একদম উত্তর দিকে ইশারা আছে, বাসমুয়াটা আছে না, বাসমুয়ার উত্তর সাইডে দিয়েছি এখন তোর বাড়ি, নতুন বাড়ি। আমি তোর গইটা নিয়েছি, তোর করে আমি ওখানে দিয়ে দিছি, কারণ এখানে কোনো জায়গা হবে না। আগে তো বাউন্ডার করা ছিল, হ্যাঁ বাউন্ডার করা ছিল। বাউন্ডারি তো করছি আমি 94। তুই যখন আসিস তখন আমি দেখছি বাউন্ডার আছে। হ্যাঁ, তখন বাউন্ডারি ছিল, মানে তোর গোটা সময় আমি বাউন্ডারি করে গেছিলাম। তো ছেলেগুলো আনিস না? ছেলে আনছি, ওই যে আমরা কয় ভাই বোন আছি? কার? আমরা তোরা 2 বোন 1 ভাই? 2 বোন 1 ভাই। আমি আমার বোনে ডাকাতন গেছে না একবার, গেছে কে আছে না আছে না? ঢাকা ছিল ওই তো মানে ওই হারবেন বাসা আচ্ছা, হ্যাঁ ডাকাতন যাওয়ার পর আমার আনছে। হ্যাঁ আইনা পর ও যে উত্তরা দিছিল, উত্তরা এক বাসা দিছিল ভিতরে। পরে আমি আবার লগে বাইরে গেছি গে লগে লগে, পরে আর গল্লি হারাই এটা গেছে। তো আর পরে আর জানি পাই না। না। ওই তো আর- ওই আমি- বেনু আমি দিয়ে এখানে আমার দিয়ে আমি চিটাং চলে গেছি গেছি। ইয়া ওই বেনু করে ওই তোমার তো হুলানো ছিলেন লইতো নিয়েছে একটা 6 পড়ছে, একটা 5 পর্যন্ত পড়ছে। এখন করে না হ্যাঁ ছোটটা পরে তো বাসা কোথায়? বাসা আগার কথা তো না। তো ওইদিকে কোন জায়গা আপনার, কোন জায়গা তো নাইছেন? জামাইখান বাড়ি কোন জায়গা? 14 গ্রাম ভাষা কর তুই দিছ ভাষা গরনি পাশাকোর, ভাষা পাশাকোর বলছে, পাশাকোর। ভাষা কর আমি বাজারের নাম কইছি, বাজার বাজার মুন্সি নাম কর না। কইছো এটা মুন্সিরহাট। মুন্সিরহাট কুমিল্লা, কুমিল্লা। এই তো কাছে। না কুমিল্লা তো কয় না 14 গ্রাম। কুমিল্লা থাকলে তো অ্যাড্রেসে দেখি। তাহলে আজকে কি আমাদের সাথে যাবি? আমার এত স্মরণ নাই গিয়া। হ্যাঁ আজকে আমাদের সাথে যাবি? আমরা তো গাড়ি নিয়ে এসে করে নিয়ে গেলে
আমার লগে চেহারা মিল আছে কেউ? হ্যাঁ তো আপনার বোনের চেহারা মিল আছে, নিব একেবারে বাইরে। রান্না আপনি আপনি যারা যেসব তথ্য দিচ্ছেন সব তথ্যই মিলছে, সাইড ইনফরমেশন যা যা দিচ্ছেন সব মিলছে, আগা গোড়া সব, বাপের নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, ঠিকানাও মিলে গেছে। এখন ওই যে আপনি বাড়ির আশেপাশে যেটা বলছেন, এটাও মিলছে। চট্টগ্রামে চাকরি করতো কে ওই সময়? চিটাগাঙে মানে ছোট ভাই। সমুদ্র চাচাতো ভাই হতে পারে। উনি চট্টগ্রামে চাকরি করতো। হারানোর সময় পরনে ছিল হলুদ রঙের পাতার কামিজ। বাড়ির পাশে পুকুর, কবরস্থান, বাড়ি থেকে অনেক দূরে নদী, হ্যাঁ ঠিক আছে। বাড়ি থেকে বাজারে যাওয়া আসা করতে আধা ঘন্টা সময় লাগতো। হ্যাঁ ওকে। সব মিলছে এগুলা। এখন আপনার কি বক্তব্য বলেন? আপনি কি মানবেন? ওনাদেরকে মানতেছেন? আমি গ্রামটা যাইলে আমি চিন্তাতাম। গ্রাম দেখে আপনি গ্রামকে আগের মতো আছে? দেশে তো বাজার যাইতে আধা ঘন্টা লাগে। হ্যাঁ আধা ঘন্টা। আগে তো তখন তো ছিল কাঁচা রাস্তা, এখন তো সব পাকা রাস্তা। এখন আধা ঘন্টাও লাগে না, এখন 10-15 মিনিট। আপনি বাইরে সবার সাথে কথা বলেন, কথা বলে আপনি আপনার আপনার নাম কি? করেছে শুধু আমি তো বলতেছি আপনাকে, নাম না সবই মিলছে। আপনার ভাই যে ছিল সাজ্জা, হাসিনা নামে বাইরে একজন বসে আছে। ওনার বাচ্চাটা ওনার লোকে যায়নি। দেখো আমার আব্বা তো মরছে, আমি ছোট ছিলাম। কোলে দুধ তুই থাকতে তোর বাপ মারা গেছে 8 দুধ ঘাড়ে কোলে আসিলি তোর বাপ মারা গেছে 8 হ্যাঁ, আমি থাকতে মারা গেছে। এত বড় হয়েছে তার মারছে। আমি যাবি নি মা লগে বেগুন আইছে না এসে নাই। সবাই আসছে, জামাই আসছে, শাশুড়ি আসছে, সবাই পাশের রুমে আছে। হ্যাঁ সব বাইরে আছে। ছেলেরও আসছে। হ্যাঁ তো দে আসা আপনি স্বাস্থ্য ভাই আমার। হ্যাঁ এই আমি তো স্বাস্থ্য পাচ্ছি বাসা কি ওটাই আছে জানেন? আগে জায়গাতে জায়গাতে আছে। আমি আগে জায়গাতে আছি, তোর বাইরে না। অন্তর হইল বেগুন লইয়ান আর গাড়ি নিয়ে সাইড থানাটা সাইড আসি তো তোরা ঠিক না ঢুকনে লইয়ান তোর সঙ্গে মনে তোর জামাই লই না, সেটা পরের বিষয়। আগে উনি মানতেছে কিনা আমি অনেক বাইরে যারা সবার সাথে কথা বলেন, কথা বলে আপনি সিদ্ধান্ত দেন, সেটা বরং ভালো হবে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বেরোবো আমরা। হ্যাঁ এই যে তোর সবাই ছোট ভাই এই যে চিনছি এই যে তোর বোন হাসিনা আই মিয়া ইকে তো ছোট এই যে তোর ছোট মা করেছেন লগার সঙ্গী ওই কিন্তু খাওতো ভাই এই যে আর এই যে আমার জিজ্ঞেস নেই আমার আছে না দুদিন মনে নেই ঠিক ছোটবেলা কিছু মনে পড়ে, এটা আমি বলছি। এটা বাবার নাম, ভাইয়ের নাম, বোনের নাম, সবার নাম বলতেছি। ওই যে পুকুরের কথা মনে আছে, কবরস্থানের কথা মনে আছে তোরা টাকা কিনছে তো ইয়ে মনে আছে মনে আছে দুইটা চুরি করে খাইছে তো বুঝেছে আপনি খেলাই না খেয়াল আছে না। ওই যে পুষ্কিনি পাড় বলছিলাম, পুষ্কিনি পাড় লগে ইয়ে আছে, ওই কবরস্থান আছে। আপনার ছোটবেলায় মনে এটা খেয়াল আছে। হ্যাঁ এই মনে সবাইকে ডাকেন। নানা বাড়ির কথা মনে আছে না? মানে এর কথা মনে নাই, শুধু আমি দাদি তোমাদের নাম বলাই বলছি না, ভুলে গেছে। আমি স্বাস্থ্য যে কি হয় শাশুড়ি কোনো হয় শাশুড়ি তোমার জামাই মনে হয় জামাই জামাই শুধু থানা নামটা কইছি আর এর নাম আমার নাম তো পুরোপুরি করতে পারবো না ছোটবেলায় মার সাথে গেছি। ছোটবেলায় একবার গেছিলাম। আমি তো ভাবতে পারি না এত তাড়াতাড়ি পেয়ে যাবো। আমি ভাবতে পারি না এত তাড়াতাড়ি। আমি জানি আমার বিশ্বাস দিতে আমরা কয়েক জায়গায় চাইছি আজকে 3 বছর ধরে বাইরে করতেছি। এটা প্যাসেজ দিয়ে আছে তো আমার ভালো লাগতো, আমার বাপে থাকতাম, বাপে তো নাই, ওই যে আসলে এখানে আসলে তো বাপি মানে সবকিছু আর আগে আসলে তো আর আগে পালন করছে আমার চোখের সামনে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি।
Fine, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আপনি মানতেছেন আমাদেরকে পরিবার হিসেবে? হ্যাঁ? নামের সাথে সবার সাথে মিল হয়েছে। জি। তারপর আমার কিছু কিছু স্মৃতি মিল হয়েছে। তারপর আমার কোন ভাইয়ের সাথে আইছি আমি এটাও পাইছেন? পাইছি। তো সবকিছু মিলে আপনার বক্তব্য কি? পাইছি, কিন্তু নামটা জানি না আমি। কোন নাম, কার নাম? স্বাস্থ্য ভাইয়ের নাম মামা। ওগুলো দরকার নেই, আপনি যতটুকু পারছেন সেগুলোর সাথে সবকিছু মিল পাইছেন, সেই জায়গা থেকে আপনি মানতেছেন কিনা যেটা আপনার পরিবার বা এটা আপনার আচ্ছা, আপনি মানলে একটা বিষয়। আচ্ছা, ওগুলো পরে এই যে আপনার ভাই সাজ্জা, এই যে হাসিনা, এতটুক না এখন আপনি কি মানতেছেন এনাদেরকে পরিবার হিসেবে মানতেছেন? আমি তো বাপের সাথে মার সাথে মিলে যাইতেছে গা। তারপর বোনের সাথেও মিলে, ভাইয়ের লগেও মিলে। হ্যাঁ। যে জায়গা আমার ভাই আনছে উত্তরা দিছে এটাও মিলছে। আর আমি মানি। মানতেছেন? হ্যাঁ। ওকে, মানলে তাহলে আমাদের জায়গা থেকে আলহামদুলিল্লাহ, আর কোনো বক্তব্য নেই। এখন ওনার কথা হচ্ছে যে ওনারা আসছে সবাই, আপনার আত্মীয়, যেহেতু আপনার ওয়াইফ আপনার সামনে বক্তব্য দিল যে মানছে, মিলা জেলায় আপনারা সিদ্ধান্ত নিয়েন। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা, নেওয়ার জন্য আসছে। আর আপনাদের তো চিনেই ফেলছেন যে শাশুড়ি আপনার, ঠিক আছে? তো আপনারা নিজেরা মিলে এখন সিদ্ধান্ত করেন কি করবেন না করবেন, ঠিক আছে? আমার দুইটা বোন আছে। হ্যাঁ, সবাই মিলে সিদ্ধান্ত নেন, আসেন, কথা বলতে মিষ্টি মুখ করেন, ঠিক আছে? আপনার কলঙ্ক ঘুচলো আজকে, তাই না? যে ঝামেলাটা ছিল। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি দেখি আপনার ছেলে। অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু আজকে 3 বছর ধরে ওয়েট করতেছেন এবং দেখতেছেন আমরা সবসময় আপনার ভিডিওগুলো দেখি। ভালো থাকেন। আচ্ছা, শুধু ভালো থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো থাকো।